আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমরা নতুন অঙ্ক আসলে আমি ভুলে আমার মেন যে ফেসবুক পেজ আছে সেই পেজে লাইভে চলে গেছিলাম, যার কারণে আমি টাইমলি শুরু করার চেষ্টা করি, টাইমলি শুরু করেছিলামও। তারপরেও এই সমস্যার কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমার মনে হয় অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সমস্ত সবাইকে পেয়ে যাব। তো এতক্ষণ পর্যন্ত যারা একটু অপেক্ষা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মূল ইসে আমি চলে যাচ্ছি। আমাদের ক্লাস 5-এর আমরা লাইভটা শুরু করতে পেরেছি আমার মনে হয়। ওকে, অলরেডি 9 জন পেয়েছি। আমি তাই তো বলি আমার ভিউ আসতেছে না কেন, আমি ভুলে অন্য পেজে, অর্থাৎ আমি আমার নিজের যে ফেসবুক পেজ আছে সেই পেজে লাইভে চলে গিয়েছিলাম। তো দুঃখিত, আমি এই জন্য আমার দেরি হয়েছে। তো আমরা মূল পেজে চলে আসছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের আমাদের আমরা পাওয়ার কথা। দেখি দেখি আমাদের লাইভটা শুরু হয়েছে কিনা। আমার মনে হয় শুরু হয়েছে, অনেকেই তো দেখছে, কিন্তু আমি এখনো পাইনি। পেয়ে যাবো আমার বিশ্বাস লাইভটা। তোমরা গতকালকে যারা আজকে যারা নতুন একজন জয়েন করছো, বা গতকালকে জয়েন করো না, আজকে যারা নতুন জয়েন করছো তোমাদেরকে একটু জানিয়ে দেই যে আমরা গতকালকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের এই বিষয়টা হচ্ছে আমাদের পিইসি পরীক্ষা বা সমাপনী পরীক্ষায় যেমন ধরনের অঙ্ক আসে, এই অঙ্কগুলোর মধ্যে 7 নম্বর প্রশ্নে, অর্থাৎ 7 নম্বর যে অঙ্কটা থাকে সেই অঙ্কের মতো করেই তার ধারাবাহিকতায় আমরা অঙ্কগুলো করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা গতকালকে এবং আজকে আমাদের 2টা ক্লাসই তোমাদের পিএসসি পরীক্ষায় 7 নম্বরে যেমন ধরনের অঙ্ক আসে ঠিক সেরকম অঙ্ক নিয়ে আমি আলোচনা করেছি। গতকালকে আমি একটা দীর্ঘ ক্লাস ছিল আমাদের, প্রায় 40-45 মিনিট। তোমরা সবাই গতকালকের ক্লাসটাও দেখবা। গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই মুনাফা বা শতকরা নিয়ে। আজকেও ঠিক একই টপিক নিয়ে একটু ভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আমরা শুরু করব। তো আমি আমার লাইভটা খুঁজে পাচ্ছি না, যাই হোক আমি এখনকার পোস্টটা একটু দেখি। পোস্ট অনলাইন ক্লাস 5, হ্যাঁ পেয়েছি, হ্যাঁ পেয়েছি। আমি পেয়েছি এবং আমরা আলোচনা শুরু করতেছি। সাউন্ড ঠিক আছে না? আচ্ছা, সবকিছু ঠিক আছে কিনা আমি একটু চেক করার জন্য, সবকিছু ঠিক থাকলে সবাই আমরা যেমন করি, একটুখানি সবকিছু ঠিক থাকলে 1 লিখবে সবাই। 1, আমি চেক করতেছি। আমার ভিডিওটা কি হ্যাং হয়ে গেছে? না, চলতেছে। যাই হোক, আমরা 19 জন পেয়েছি, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। দেখো, আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে এখানে যে অঙ্কটা আছে, অঙ্কটা আমরা গতকালকের মতো আজকেও আমি 2 ভাবে করব। মূল আলোচনায় চলে যাচ্ছি, এতক্ষণ যেটা ছিলাম। যাই হোক, আমরা গতকালকে যেভাবে করেছিলাম, সবাই সবাই এক, আমি ফারাবিয়া, ওকে ওকে ডান, সব ঠিক আছে। গতকালকে যেমন ভাবে আমরা 2 ভাবে করেছিলাম, আজকেও আমরা অঙ্কটা 2 ভাবে করব। তাহলে অঙ্কটা 2 ভাবে করার জন্য প্রথমে আগে অঙ্কটা আমি বলেছিলাম প্রতিদিনের মতো একটু বুঝতে হবে, আগে অঙ্কটা বুঝবো। সুমন একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। সুমন একটা ছেলে, এ ছেলে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়েছে। সে কত টাকা ঋণ নিয়েছে? সে ঋণ নিয়েছে হলো 4,500 টাকা ঋণ নিয়েছে। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। এই সুমন যে ব্যক্তিটা, এ যে তোমার করেছে, সুমন যে ব্যক্তিটা,
সে যে ঋণ নিয়েছে, এই কথার উপরে একটুখানি একটু পেজ আছে, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। তার মানে সে যে কত টাকা নিয়েছে সেই আসলের উপরে তাকে বার্ষিক 8% মুনাফা দিতে হবে, এটা নির্ধারণ করা হলো। অর্থাৎ গতকালকে যেমন অঙ্ক করেছিলাম ওরকমই, অর্থাৎ যদি এটা এইভাবে লিখতো যে 8% মুনাফায় সে এত টাকা ঋণ নিল, একই কথা, বা 8% সুদে এত টাকা। আমাদের বইগুলোতে এখন সুদ বা মুনাফা শব্দটা বেশি ব্যবহার করা হয়, তবে কখনো যদি মুনাফার পরিবর্তে সুদ বা লাভ বা তোমার এরকম কোনো শব্দ দেয়, ব্যবহার করে, তাহলে সেটাও আমাকে একই কথা, ওটা মেনে নিতে হবে, ওটা একই ধরনের অঙ্ক, এখানে আলাদা তেমন কোনো কিছু নেই, আলাদা কোনো ডিরেকশন নেই। যাই হোক, আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, অঙ্কটা শুরু করি। প্রথম হচ্ছে ক নাম্বার প্রশ্ন বলেছে কি, আমি গতকালকের মতো দুইভাবেই করব। তিনি বছর শেষে কত টাকা মুনাফা দেন। আচ্ছা দেখো তো, তিনি তো মুনাফা দেন, ভালো কথা। আচ্ছা, তিনি কিন্তু মুনাফা দেন কতদিন, 1 বছরের কথা বলছি। এই 1 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা দেন এটা বের করতে হবে। তাহলে কিসের উপরে বলো তো? সে ঋণ নিয়েছে কত, তার উপরে, অর্থাৎ এই যে টাকাটা ঋণ নিয়েছে এর উপরে কত টাকা ঋণ নিয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি, গতকালকে কিন্তু আমি বুঝিয়েছিলাম 8% মানে কি। 8% মানে প্রতি 100 টাকায় তাকে 8 টাকা দিতে হবে। 8% মুনাফা, অর্থাৎ প্রতি 100 টাকা ব্যবহার করার জন্য, তাকে 8 টাকা দিতে হবে। এটাই হচ্ছে 8% মুনাফা। তাহলে আমরা লিখে ফেলি। আচ্ছা, 100 টাকায় মুনাফা দিতে হবে 8 টাকা। আচ্ছা, 1 টাকায় আমরা জানি কোনো অঙ্ক যদি করতে হয় তাহলে কি করতে হবে, সেই অঙ্কের মান, এটাকে আমরা ঐকিক নিয়মও বলে, অনেক সময় ঐকিক নিয়ম বা শতকরা, মানে 1-এর মান বের করে নিতে হয়। অর্থাৎ 100 টাকার মুনাফা, এটা সরাসরি আমাকে বের করতে হবে এত টাকায় কত টাকা মুনাফা হয়, কিন্তু 100 টাকা দিয়ে কোনোভাবে জাম্প করে এখানে যেতে পারবো না, আগে আমাকে বের করে নিতে হবে 1। আচ্ছা, তাহলে 100 টাকায় যদি 8 টাকা মুনাফা হয়, 1 টাকায় নিশ্চয়ই কম হবে, তাহলে 1 টাকায় মুনাফা হচ্ছে 8 ভাগ 100 টাকা। এবার কত টাকা আমাকে বলেছে, 4500 টাকায় মুনাফা দিতে হবে গুণ 4500 টাকা। আমার কিন্তু অঙ্ক শেষ। এবার আমাকে বলেছে কি, এবার একটু কাটো, 2 শূন্য কাটলাম, 2 শূন্য কাটলাম, এবার এই দুটো গুণ করো, 5 8 40 শূন্য, হাতে 4, 4 8 32, আর 4 কত হয় 36, 360 টাকা। আমার মনে হয় অঙ্কটা তোমরা বুঝেছো। অর্থাৎ 4500 টাকায় কত টাকা ঋণ দিতে হবে, এত টাকা। আচ্ছা, এবার আমরা উত্তর লিখে ফেলতে পারি। তাহলে সুতরাং উত্তর সমান 360 টাকা। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। খ অঙ্কটা চলে যাই, আমি মুছে ফেলতেছি। খ, আচ্ছা, খ অঙ্কটা কি বলেছে? খ অঙ্ক বলেছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। এবার দেখো তো, সে কিন্তু তোমার 10 বছর পর তাকে আমাকে কি করতে হবে, মোট কত টাকা পরিশোধ করা লাগবে এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, মোট কত টাকা মানে কি, সুদ এবং আসল দুটাই কিন্তু তাকে দিতে হবে। আচ্ছা, তাহলে 10 বছর পর কত টাকা তোমার করতে হবে, এটা বের করার জন্য আগে কি দরকার, 10 বছরে আমার কত টাকা মুনাফা হলো। আচ্ছা, বিষয়টা আমি আরেকটু বুঝিয়ে বলি। 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এটা বের করতে হবে। দেখো, সে যখন টাকাটা নিয়েছে, সেই টাকার উপরে তার কিন্তু চুক্তি ছিল যে সেই টাকাটা ব্যবহার করার জন্য তাকে কিছু মুনাফা দিতে হবে। সেটা কি,
প্রতি বছর 8%। আচ্ছা, এখন সে 10 বছর কিন্তু তার টাকাটা রাখছে, তাহলে এই 10 বছরই তাকে মুনাফা দিতে হবে। যখন সে ফেরত দিবে তাকে মুনাফা এবং আসল দুটা একসাথে করে ফেরত দিতে হবে। অর্থাৎ 10 বছর পর তার মুনাফাও দিতে হবে, আসলও দিতে হবে। আমাকে সেটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আগে বের করতে হবে আমার 10 বছরে কত টাকা মুনাফা হয়। তো 10 বছরে কত টাকা মুনাফা হয় এটা আমরা কি করে বের করতে পারি? সেটা বের করতে পারি, দেখো আমরা ক থেকে পেয়েছি কিন্তু 1 বছরের মুনাফা, ওইটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 10 বছরের মুনাফা পাবো। তাহলে লিখতে পারি ক হতে পাই 1 বছরের মুনাফা সমান, আমরা কত পেয়েছিলাম? 360 টাকায় তো পেয়েছিলাম না? কত পেয়েছিলাম আমার তো স্মরণ নেই, চেক করতে হবে। আমরা পেয়েছিলাম 360 টাকায় পেয়েছিলাম, 360 টাকা। আচ্ছা, সুতরাং 10 বছরের মুনাফা হবে 360 গুণ 10 সমান কত? 3600 টাকা। এটা কিন্তু 10 বছরের মুনাফা আমরা পেয়েছি। তাহলে ফেরত দিতে হবে কি? এটা। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে আসল সমান 4500 টাকা। এটা কিন্তু আসল, তাই তো? সুতরাং তাকে ফেরত দিতে হবে, সুতরাং তাকে ফেরত দিতে হবে কত? সুতরাং তাকে ফেরত দিতে হবে কত টাকা? সুতরাং তাকে ফেরত দিতে হবে এটা এবং এটা মিলে, অর্থাৎ 4500 যোগ 3600 টাকা সমান, যোগ করে ফেলি, সরি 5 হচ্ছে 11, 1 হাতে 1, 5 হাতে 1, 8। এত, তার মানে তাকে ফেরত দিতে হবে 8100 টাকা, 100 টাকা। সুতরাং তাকে ফেরত দিতে হবে 8100 টাকা। অঙ্কটা কি খুব জটিল? আমার মনে হয় খুব জটিল না। গতকালকের থেকে যেহেতু আমরা বুঝেছি, আজকেরটা আরো সহজ হয়ে যাওয়ার কথা। স্ক্রিন একটু ডিস্টার্ব দেখা দিয়েছে না? আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ রেখে দেই, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে আবার। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে দেওয়া আছে 4500 টাকা, তাকে ফেরত দিতে হবে এত টাকা এত টাকা এত টাকা, শেষ অঙ্কটা। তাহলে আমাদের আমি একটু রাখতেছি, তার কারণ হলো এতক্ষণ হয়তোবা ডিস্টার্ব করেছিল, সেজন্য। এখন ঠিক আছে না? ওকে, ঠিক আছে। না না, এখন তো ঠিক আছে। অনেকেই আবার করছে নট ক্লিয়ার, এখন তো ক্লিয়ার হয়ে গিয়েছে। যাই হোক, আসলে মূলত ফোনগুলো অটো জুম ইউজ করে। এই অটো জুম ব্যবহার করার কারণে মাঝে মাঝে কি করে, সে ফোকাসটা দেয় এবং তুলে নেয়, যারা এই জন্য ক্লিয়ার হয় না বা ডিসক্লিয়ার হয়। তো ডোন্ট ওয়ারি, এটা অলরেডি ক্লিয়ার, এখন তো ক্লিয়ার। ওকে, যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমার বিশ্বাস। এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। আমার মুখের কথাগুলো তো এতক্ষণ শুনেছো, আর এই অঙ্কে সময় দেওয়ার মতো তোমাদের মানে দেরি করার মতো মানে আমার মনে হয় যে কোনো সময় তোমাদের অতিরিক্ত দিতে হবে এটা আমি মনে করি না, কেননা তোমরা গতকালকেই অঙ্কগুলো বুঝে গেছো। আজকে এবার গ বলছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2500 টাকা হবে। গ অঙ্কটা একটু জটিল, তাহলে গটা একটু আগে বুঝে নেই। বলেছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এখানে কিন্তু একটু অন্যরকম জিনিস বুঝাতে হবে কি, যে ওই ব্যক্তি মনে করো যে তো ঋণ নিয়েছিল, ভালো কথা, সে একটা মুনাফা দেয়। এখন মনে করো তোমাকে বের করতে বলেছে যে
ওই ব্যক্তি মনে করো তার মোট মুনাফার পরিমাণ হয়েছে কত, এত টাকা। আচ্ছা, তাহলে এখানে তোমাকে বের করতে হবে যে সে তাহলে কত বছর ঋণটা রাখছিল, অর্থাৎ আমাকে কিন্তু বলে দেয় নাই যে কত বছরে এত টাকা হয়, এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমাকে এখানে কি বের করতে হবে বলো তো, একটু চিন্তা করো তো। বের করতে হবে বছর, অর্থাৎ কত বছরে আমার এই টাকাটা হবে। অর্থাৎ এখানে আমাকে বের করতে হবে কত বছর টাইম লাগবে, যে টাইমের মধ্যে ওই পরিমাণ টাকা ব্যবহার, অর্থাৎ এই টাকা ব্যবহার করলে তার এত টাকা হলো মুনাফা হয়। তাহলে যেটা বের করতে হয় সেটা ডান পাশে, তার মানে বছরটা কোন পাশে রাখবো, বছরটা রাখবো ডান পাশে। আচ্ছা, আমি এখন সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। সরাসরি অঙ্কের মধ্যে চলে গেলাম। দেখো অঙ্ক শুরু করছি। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য আমরা যদি পাই, এটা বের করতে পারি না, আমরা ক হতে কি পেয়েছি বলো তো, 1 বছরে কত টাকা মুনাফা এটা পাইছি না। তাহলে এটা যদি পাই আমাদের অঙ্ক করতে সুবিধা আছে না। আচ্ছা, তাহলে ক হতে পাই, খুব সহজেই আমরা করে ফেলতে পারি। দেখো ক হতে পাই, ক হতে কি পাই বলো তো। আচ্ছা, কত টাকা, 360 টাকা মুনাফা দিতে হয় 1 বছরে। কি আমরা এই অঙ্কটা কি পাইছিলাম কতে, মনে আছে না? ক নাম্বার প্রশ্নে আমরা কিন্তু এটাই পেয়েছিলাম যে 360 টাকা মুনাফা দিতে হয় তার 1 বছরে। তাহলে এবার সহজে বের করতে পারবো না যে আমার ওই এত টাকা মুনাফা হয় কত বছরে, অবশ্যই পাবো। তাহলে কি করব, এবার আবার সেই একে, তাহলে সুতরাং 1 টাকা মুনাফা দিতে হয় 1/360 বছরে। এবার কত, 2520 টাকা মুনাফা দিতে হয় এত গুণ 2520। তাহলে এবার যদি আমরা কাটি, কাটলে হচ্ছে 0 6 7 42। তোমরা এটা কাটলে কেটে ফেলতে পারো, আর যদি না পারো আমি একটু কাটাটা এখানে একটু রাফে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আমরা এত বড় যদি না কাটতে পারি ছোট ছোট করে কাটতে হয়। যেমন 36 উপরে আছে কত, 252। তাহলে দেখো প্রথম আমি অত না পারি, 2 দিয়ে তো ভাগ করতে পারি, তাহলে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে হয় 18। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 1 2 2 দুগুণা 4 12 6, এটা কত হচ্ছে 126। আচ্ছা, তাহলে এটাকে আবার আমরা আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো এখানে 2 দিয়ে ভাগ করলে হয়, 2 দিয়ে ভাগ করলে হয় 6 দুগুণা 12। আচ্ছা, তারপর হচ্ছে 3 দুগুণা 6, আচ্ছা 63। আর এখানে 2 দিয়ে ভাগ করলে 9। এবার কিন্তু সরাসরি ভাগ করতে পারছি, 9 কে 7। অর্থাৎ এখানে আমরা যদি এখানে কাটলে কত হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 7 বছর। অর্থাৎ তার এত টাকা মুনাফা হচ্ছে 7 বছরে। তাহলে এবার উত্তর লিখে দেই, উত্তর সমান 7 বছর। শেষ। তাহলে উত্তরটা কি আমরা পেরেছি? আচ্ছা, একটু দেখে নাও, যেহেতু এখানে তোমরা পজ করে অঙ্কটা তুলতে চাইলে তুলে ফেলতে পারবা। আচ্ছা, ওকে। আমি কিন্তু বলেছিলাম আজকে অঙ্কটা 2 ভাবে করব। আচ্ছা, গতকালকে যেমন সুন্দর একটা নিয়ম, সুন্দর একটা পদ্ধতিটা মনে আছে কি, কি বলছিলাম, সূত্রটা বলো তো। আচ্ছা যাক, পরে সেটা হচ্ছে অঙ্কটা যদি এই পর্যন্ত এভাবে বুঝে থাকো, আমরা কি পরবর্তী ধাপে করার দরকার আছে? আচ্ছা, আছে, অনেকে বলতেছে আছে, অনেকে বলতেছে নাই, আমি জানি। যাই হোক, তো আমরা অঙ্কটা করব। এখন তোমরা কি করবা, একটু পরবর্তী ধাপে যাব কিনা, মানে তোমাদের অ্যাটেনশন আছে কিনা আমি দেখতে চাচ্ছি। আমরা কি অঙ্কটা গতকালকার মতো একটা সহজ নিয়মে আবার করব? যদি করতে চাই, মানে তোমরা চাও যে আমি করি, তাহলে বা দেখাতে চাই, বা তোমরা চাও যে আমি তোমাদেরকে সহজ আর একটা নিয়মে করে দেখাই, তাহলে ইয়েস লিখবা। সময় হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে যে লিখতে পারবে ভালো, না পারলে নাই।
আমি একটু চেক করছি। আমি এখনো ওকে গুড, আমি বুঝেছি যে সবাই চাচ্ছে আমি গতকালকের মতো এটা আরেকটু সহজ নিয়মে একটু অন্যভাবে করি। যাই হোক, আমাকে আর ইয়েস লিখতে হবে না। তোমাদের ধন্যবাদ, অনেক হয়েছে। পিন কমেন্ট আমি পেয়েছি, আর দরকার নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন হচ্ছে আমি এটা আবার মুছে ফেলে দিলাম, মুছলাম। আচ্ছা, মুছে, তাহলে গতকালকে একটা সূত্র বলেছিলাম, সূত্রটা কার কার মনে আছে মনে মনে বলো একবার, এবার আমার সাথে মিলিয়ে নাও। আসল সময় হারলে মুনাফা হবে না, হবে নাতে 100। আসল সময় হারলে মুনাফা হবে না, হবে নাতে 100, মনে আছে তো? আচ্ছা, এই তো আসল গুণ সময় গুণ হারলে, আসল গুণ সময় গুণ হার, আসল সময় হারলে তারপরে সময় মুনাফা হবে না, হবে নাতে 100। এই যে একটা সূত্রের ভিতরে অঙ্কগুলো করে ফেলবো। আচ্ছা, মনে আছে তো? আচ্ছা, গতকালকের মতো আবার একটু মনে করাই দিই। মনে করো আমি হার বের করতে চাচ্ছি, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। তখন কি করব? এই দুটাকে এর নিচে, অর্থাৎ ভাগ, এই দুটা চলে আসবে। মনে করো আমার সময় বের করতে হবে, তখন এই দুটাকে এর নিচে নিয়ে আসবে। মনে করো আমার আসল বের করতে হবে, অর্থাৎ আসলের সূত্র কি? মুনাফা গুণ 100, ওর নিচে আসবে সময় গুণ হার। মনে করো আমি মুনাফা বের করব, তখন কি করব? এটা সবই থাকবে, নিচে শুধুমাত্র 100 চলে আসবে। এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা সহজে করে ফেলতে পারি। যাই হোক, আমরা এটা এখন মুছে ফেলতেছি। না থাক, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যাই হোক, এবার ক নাম্বার কি বলেছে? তিনি বছর শেষে কত টাকা মুনাফা দেন। তাহলে বের করতে হবে কি? মুনাফা। তাহলে মুনাফার সূত্র, তাহলে মুনাফাটা যদি বের করতে চাই আমাকে কি কি লাগবে? আসল লাগবে, সময় লাগবে, হার লাগবে। তাহলে আমরা লিখি আসল, আসল কত? এই যে 4500 টাকা। সময়, সময় কত? কত সময় বলছে? বছর শেষে, মানে 1 বছর, সময় হচ্ছে 1 বছর। আচ্ছা, এবার হার, হার কত? অর্থাৎ মুনাফার হার হচ্ছে 8%। এবার অঙ্কটা করে ফেলি। আমরা জানি মুনাফা সমান, মুনাফার সূত্র কি? এইগুলো থাকবে, ওর নিচে 100 চলে আসবে। তাহলে আসল গুণ সময় গুণ হার ভাগ কত? 100। তাহলে পরের বার আমরা ফেলি। আসল কত ছিল? এত, গুণ সময় 1 বছর, হার হচ্ছে 8 ভাগ 100। তাহলে এবার যদি আমরা কাটি, এই 200 কাটলাম, দেখো 360 টাকা। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। এর থেকে সহজ আর অঙ্ক হতে পারে না। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা কি ক্লিয়ার? হ্যাঁ, অঙ্ক বুঝতে পেরেছ? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এত কমেন্ট করতে গেলে তো অঙ্কের মধ্যেই থাকবে না, কোনো কমেন্ট করা যাবে না আপাতত। আমি যখন কমেন্ট বলবো, আচ্ছা আমি এখন থেকে নিয়ম বলে দেই, আমি যখন কমেন্ট করতে বলবো তার বাইরে কেউ কমেন্ট করলে তারটা আমি ব্লক করে দিব, তার আমার ক্লাস করার দরকার নেই। এখন আর কেউ কমেন্ট করবে না, আমি যখন বলবো কমেন্ট করো তার আগে কেউ কমেন্ট করবে না। কমেন্ট করলে কিন্তু তাকে ব্লক করে দেব। আচ্ছা, স্টপ, নো কমেন্ট। আর এই যে আমিনা বেশি কমেন্ট করতেছে, আমি বুঝতে পারতেছি। আরো কে কে যেন কমেন্ট করে, আমি যে বেশি কমেন্ট করে
আর যে যে বেশি কমেন্ট করবে তারটা কিন্তু আমি ব্লক করে দিব। আমি যখন বলবো কমেন্ট করো তখন, তার আগে কোনো কমেন্ট নয়। আচ্ছা, ক হয়ে গেছে, এখন কটা মুছে দিতে পারি আমরা। মুছে পরবর্তী অঙ্কে চলে যাই। এবার খ নাম্বার অঙ্ক কি বলেছে? খ নাম্বার বলেছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করার দরকার নেই, কেননা আমরা এখানে সেম একই কথা, ক হতে যেহেতু মুনাফা পেয়েছি তাহলে 10 বছরের মুনাফা জানি এবং মোট কত সেটাও জানি। আমরা কিন্তু খুব সহজে এর আগের পাটে অঙ্কটা করেছি, আমি খ করব না, আমার বিশ্বাস তোমরা সবাই জানো। এবার গতে চলে যাই। গটা একটু বুঝতে হবে। বলছে কি, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। অর্থাৎ আমাকে এখানে কি বের করতে হবে? সময়। অর্থাৎ আমাকে বের করতে হবে সময়টা। তাহলে সময়টা বের করার জন্য সূত্র মনে আছে তো? সময়টা বের করার সূত্র কি? এই দুটো এখানে থাকবে, নিচেই চলে আসবে আসল আর হার। এবার অঙ্ক চলে যাই। আচ্ছা, তাহলে আমার কি কি তথ্য লাগবে? এটা, এটা আর এটা। তাহলে আমরা লিখি আসল, আসল, আসল কত? এত টাকা। আচ্ছা, তারপরে লাগবে হার। হার কত বলো তো? 8%। আচ্ছা, মুনাফা কত? মুনাফা, মুনাফা বলেছে মুনাফার পরিমাণ কত? 2520 টাকা। আচ্ছা, অর্থাৎ আমার বের করতে হবে সময়। এখানে আমাকে বলেছে কত বছর পর, সময়টা বের করতে হবে। অর্থাৎ এই সময় বাদ দিয়ে আর কি কি থাকলো? আসল, হার আর মুনাফা, এই তিনটার ডাটা আমি লিখে নিলাম। আচ্ছা, এবার অঙ্কটা করি। আমরা জানি বরাবরের মতো, আমরা জানি কি জানি? সময়। সময় সূত্র কি? সময় সমান মুনাফা গুণ 100। ভাগ করব কি দিয়ে? আসল আর হার। আসল গুণ হার। আচ্ছা, তাহলে এবার মুনাফা কত? মুনাফার পরিমাণ পেয়েছি কত? 2520 গুণ 100। আচ্ছা, এবার দেখো, এবার নিচে কি কি লাগবে? আসল। আসল কত ছিল? আসল ছিল 4500 গুণ হার কত? 8%। এবার তোমরা কাটাকুটি করলে আমাদের সময়টা বের হয়ে যাবে। তাহলে আমরা 2 শূন্য কাটলাম, 2 শূন্য কাটলাম, কাটলাম। আচ্ছা, এবার 8 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি বা কাটি, 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো, 3 8 24, হাতে থাকে 1, 12। আচ্ছা, তাহলে 8 একে 8, হাতে থাকে 4, 20, 5 8 40। আচ্ছা, এবার এটা এবং এটা আমরা 5 দিয়ে, এত 45-এর নামটা না জানো, 5 দিয়ে কাটতে পারি। তাহলে 5 দিয়ে কাটলে 5 9 45। এটা যদি 5 দিয়ে কাটি, 5 6 30, 3 5 15, 9 দিয়ে 63 কে কাটো 7। তাহলে উত্তর কত হলো? 7 বছর। তাহলে কি উত্তর মিলেছে? উত্তর মিলেছে, উত্তর মিলেছে। তার মানে আমরা খুব সহজে আমরা অঙ্কটা করতে পারলাম। আচ্ছা, অঙ্কটা তোমরা আগে তুলে নাও, তারপরে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। কি বলবো আবার? 2 2 কেন? সবই তো ক্লিয়ার, কি বুঝে না? নেট প্রবলেম নাই? আচ্ছা, এবার তোমরা কমেন্ট করতে পারো আজকের অঙ্কটা, সব শেষের পার্টটা কেমন মজা হলো, তোমরা সহজে যে কোনো অঙ্ক বের করতে পারবা কিনা। সহজে যারা বের করতে পারবে, যারা এই অঙ্ক পুরো বুঝছে এবং নিজের মতো করে যে কোনো অঙ্ক করতে পারবে, তারা এখন আমাকে একটু ইয়েস লিখবে যে হ্যাঁ পারবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আর বাড়াবো না, আমাদের অঙ্কের বিষয়টা ছিল। আর একটু বলে নেই,
আমি আজকে লেট করে ফেলার কারণ হচ্ছে আমি মূলত আমার এই ক্লাস 5-এর না ঢুকে আমি অন্য, অর্থাৎ আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে যে লাইভে চলে গেছি। তো আই এম সরি, এই ভুলের কারণে আমাদের একটু 5-7 মিনিট 10 মিনিট লেট হয়েছে। পরবর্তীতে আমি দেখলাম যে আমার কোনো স্টুডেন্ট সেখানে নাই, সেই জন্য পরবর্তীতে আমি বুঝছি যে এটা হয়তো আমি ভুলে আসছি, পরে বন্ধ করে এখানে লাইভে আসছি। তো ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি ইয়েস কমেন্ট আসছে। আর আবার বলে দেই, নেক্সটে কখনোই আমি কমেন্ট করতে না বললে কমেন্ট করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আবার আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার শনিবার হবে। আর বন্ধুদের যদি কারো জানা থাকে একটু বন্ধুদের বলো যে ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।